আমি বলতে পারবো। শ্যামবাজারের সবচেয়ে বড় পেঁয়াজ আলুর আড়ত? হ্যাঁ, শ্যামবাজার, কারণ বাজার। যাত্রাবাড়ি আছে না, কারওয়ান বাজার আছে না? আমি ওদিকে যাইনি। চিনেন না আপনি? চিনি না ঠিক তা না, যাওয়া হয়নি, আমরা যাওয়ার তো দরকার নেই। হ্যাঁ, 5-7টা বড় বড় পাইকারি আড়ত আছে আলু পেঁয়াজের। কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, শ্যামবাজার, এই মিরপুর 1 নম্বর শাহালি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট আছে না, তারপর মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর 11 নম্বরও বিক্রি হয়। এই মোটামুটি এইরকম মোটা দাগে এই স্পটগুলোতে বড় আড়তগুলো রয়েছে। আপনার সবাই যদি এই ব্যাপারীকে বলেন যে আপনার বৈধ কাগজপত্র ছাড়া আমরা কেউ বিক্রি করতে পারবো না। ওই যে আমাদের আগে এসে বলছে, যেমন ওনারা আমরা কয়েকবার বলার পরে সে আমাদের ফটোকপি দিয়ে গেছে। আপনি কি বলতেছেন, আমি কি বলতেছি মিলে না আমার ঠিক সাথে? আছে, আপনি কথা ঠিক আছে। সবাই বলেন তাদের আমাদের যে কাগজ দিতে হবে, আমরা তাদের বলছি, তারা আমাদের এই কাগজগুলো দিচ্ছে। এই কাগজ না, এলসির কাগজপত্র সহ দিতে হবে, এর সাথে এলসিটাও দিতে হবে, রাইট? তার সাথে এরা থাকবে, তার সাথে এরা থাকবে। এটা বলছেন, আমরা এটা আবার বলবো যে আমাদের এলসির কাগজও দিতে হবে। হ্যাঁ, এটার সাথে এলসির কাগজটা দিতে হবে। কারণ এর আগে তো ভালো ব্যবসা বন্ধ করে দিই। না, আমরা বেচবো না, সমস্যা। উনি কার কাছে বিক্রি করবেন তাহলে? হ্যাঁ, উনি কার কাছে বিক্রি করবেন? উনি যার কাছে বিক্রি করবেন তার ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আর আমরা করবো না। আমরা তার সাথে ব্যবসা করবো। যেমন সে এই যে এইটা কয়েকদিন বলার পর দিছে, আরেকজন স্যার আসছিল, সে বলছে যে যারা করে তাদের ট্রেড লাইসেন্স নিতে হবে। সে বলে গেছে যে ট্রেড লাইসেন্স আপনারা সংগ্রহ করবেন। আমরা বলার কারণে সে আমাদের এই কপিটা দিছে। দেখেন তো, আমার কাছে মনে হয়েছে যে 84। উনি কি আমদানিকারক? জি, উনি আমাদের পিএইচ দিছে, আলু। উনি আমদানিকারক? হ্যাঁ, উনি ইন্ডিয়ান। এই যে আমাদের পিএইচ আলু দিছে। কি মুশকিল। আমার কাছে যেটা মনে হলো, আপনাদের শুনেন, আপনাদের কোঅপারেশন না করার কারণে মূলত এই আলু পেঁয়াজের দাম ভোক্তারা ন্যায্য মূল্যে পাচ্ছে না, যৌক্তিক মূল্যে পাচ্ছে না। কারণ আমি দেখলাম যে আপনি 64 টাকায় বিক্রি করেছেন, 85 টাকায় বিক্রি করেছেন, 80 টাকায় পেঁয়াজ বিক্রি করেছেন, তাই না? এগুলো দামে বিক্রি করেছেন তো, কিন্তু আপনি যে লেখা দিচ্ছেন না যে কি বিক্রি করেছেন। যেমন এই যে এলচি, হ্যাঁ, এই স্পষ্ট লেখা দিচ্ছেন না, এই যে কি বিক্রি করেছেন, এটা 80 টাকা করে। এলচি কি এলসি মানে কি? এলচি মানে ইন্ডিয়ান। ইন্ডিয়ান মানে কি? কি বিক্রি করছেন ইন্ডিয়ান? পেঁয়াজও আসছে ইন্ডিয়া থেকে, আলু আসছে, কি বিক্রি করছেন এটা? পেঁয়াজ তো লিখে দেন, পেঁয়াজ 80 টাকা কেজি। ঠিক আছে, এটা আমার এই 80 টাকা কেজি পেঁয়াজ, মানে পেঁয়াজ 20 টাকা লাভ সহ 100 টাকার বেশি যাওয়ার কথা নয় ভোক্তা পর্যায়ে, কিন্তু কোথাও বিক্রি হচ্ছে। এটা সর্বোচ্চ 90 টাকা বিক্রি করলে এই যে দেখেন, কারণ আপনারা লেখা দিচ্ছেন, দেখেন কার কাছে বিক্রি করেছেন লেখা আছে, বলেন তো কি বিক্রি করেছেন সেটা লেখা আছে? নেই, কিচ্ছু লেখা নেই, শুধু টাকার অ্যামাউন্টটা লেখা আছে। উচিত ছিল এতক্ষণ পরে আপনার ব্রেন খুলেছে। না, সেটা তো বললাম, ওই যে আমরা ওইভাবে লিখে আসছে, এটা একটা ইউজ টু ছিল। হ্যাঁ, এটা আমাদের বলেছে, অভ্যাসটা জাস্ট চেঞ্জ। এই যে মনে করেন আপনি সর্বোচ্চ আমরা দেখলাম 80 বিক্রি করেছেন, ওই যে 60-64ও দেখলাম। না, ওইটা ছোট পেঁয়াজ। ভাই, ছোট পেঁয়াজ আমি কিনবো, আমাকে দেন, আমি কি 60 টাকা 80 টাকা দিয়ে কিনবো? আমার কাস্টমার এটাই কিনতে চাই, সেটা তো 120 টাকা করে কিনা লাগছে তার, আপনার বোকামির কারণে। আপনারা 60 টাকারটা কিনে নিয়ে 80 টাকারটা কিনে নিয়ে একসাথে মিক্স করে 125 টাকা। আমি নিজে কিনেছি 120 টাকা করে, হাফ কেজি পেঁয়াজ কিনেছি গতদিন, 60 টাকা নিয়েছি, অথচ উনি বিক্রি করতেন শুধু 60 টাকা কেজি। কিন্তু লেখা দিচ্ছে না পেঁয়াজ বিক্রি করেছেন, কার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা কিচ্ছু লেখা নাই। কথা লিখতে হবে স্যার, যেন স্পষ্ট লেখা দিবেন কার কাছে বিক্রি করলেন। জসিম লেখেন, জসিম ওনার কোথায় দোকান, ওনার নাম এবং ঠিকানা, বাজারের নামটা লিখবেন, কোথায় উনি বসেন এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দেন। কি বিক্রি করলেন সেইটা লিখে দেন, আলু না পেঁয়াজ, পেঁয়াজ বলতে ইন্ডিয়ান পেঁয়াজ না বাংলাদেশি পেঁয়াজ, তারপর রেট তো লেখাই আছে। আমরা এলচিটা মূলত ইন্ডিয়ান পেঁয়াজের ক্ষেত্রে লিখি। হ্যাঁ, ভুল হয়েছে আমার, এটা উচিত ইন্ডিয়ান পেঁয়াজ লেখা। দেখেন তো এখানে এলসি ফেলসি কিছু লেখা আছে, সেটাও বোঝা যায়, কিচ্ছু লেখা নেই। তারিখ দেওয়া, তারিখ দেওয়া, তারিখ দিয়ে খুঁজবো কেমনে আমরা? বুঝেছেন? আপনি যে বেশি দামে বিক্রি করছেন সেটি আমি বলতেছি না এখানে পেঁয়াজের ক্ষেত্রে, কিন্তু